ইচ্ছা করে রংপুর রাইডার্স আজকে ম্যাচটা হারলো, ইচ্ছা করে, ডাইরেক্ট ইচ্ছা করে যে দুর্বল রাজশাহীর মতন টিম যদি রংপুরের সাথে বিপক্ষে ম্যাচ জিততে যায়, এটা কি বলবো, ইচ্ছা ছাড়া কি? এই যে রংপুর রাইডার্সের মতন টিম, যারা 1 নাম্বার টিম, হারতেই পারে, কিন্তু তাকে কোয়ালিটি হারার মরার কি অবস্থা, কি পরিস্থিতি কেউ জানি না। মানে এই অবস্থা, এটা কি চলতেছে কি? এটা ইচ্ছা করা ছাড়া কি? এই যে বিষয়টা আমি দেখতেছি যে আজকে ঢাকারে বা শাকিব খানে বাদ দেওয়ার জন্য ইচ্ছা করে যে কাহিনীগুলো যে করতেছে, এটা সত্যি ইচ্ছা ছাড়া কিছুই না। এটা কি হইল আজকে? কিছু হইলো? এই ম্যাচটা এরকম হারাবে কিসে চলে? রাজশাহীর মতন টিম যদি এরকম ভাবে জিতকে যায় রংপুরের সাথে, এটা ডাইরেক্ট ইচ্ছা করে, দেখেন ইচ্ছা করে সব কিছু হয়েছে। তাসকিন ভালো বলা ঠিক আছে, কিন্তু আজকে কি হলো? পার বলেতে গেলে উইকেটের বন্যা, মানে অবস্থা কি? এরা মেইনসে কি জানেন? এরা কি বলবো, এখন জেতা হয়ে গেছে না, এখন তো এটার জেতা হয়ে গেছে, কথার কথা 8টা 9টা জিতকে গেছে রংপুর রাইডার্স, এখন তো ম্যাচ হারবেই। এরা মানে ওগ্রাই দেয়, প্লেয়ার নামাইছে কারে, মানে শম্ভু সরকার ইনজুড শুনছি আগে, ফিট, এখন নামবে, তা নামায় না ঠিক আছে, কিন্তু তা নামাইছে কি? তা কারে বলার, কামরুল ইসলামের মতন বলার রেখে দিয়েছে। তারপর এই ওপেনার একজন নামাইছে কারে। আর কি বলবো, আমি স্কোরটা একটু দেখে বলি ভাই, একটা ডাইরেক্ট সব কিছু ইচ্ছা করে এগুলো করছে। ঢাকা ক্যাপিটালস যদি একটা সিনে থাকতে পারতো, সেই সিন থেকে আস্তে বাই করে দিল। এখন ঢাকার পুরো প্রেশার, এখন যে 5টায় জেতা লাগবে, 5টা জেতা লাগবে। তারপর আজকে আবার যদি খুলনা আবার জিতকে যায়, তাহলে পুরো প্রেশার ঢাকার জন্য। গত ম্যাচে যা হয়েছে না, সব কিছু ভুলে এখন অন্য লেভেলে, অন্য কিছুতে চলে গেছে ভাই। আমি মাথাটা হ্যাং হয়ে গেছে। এরা কি শুরু করছে? রাজশাহী, আরে এর বলে 4টে বাই উইকেট, রাহান ভাইয়ের মতন বলার, সে 4টে বাই উইকেট। এটা ইচ্ছা করে না? আপনাদের মনে হয় কি এটা ইচ্ছা করে না? এই সমস্ত কারবারগুলো করবে একটা ঢাকা টিমকে বাদ দিয়ে, মানে এরা চায় যে বড় টিমগুলো যদি না থাকে তাদের জন্য ভালো, সেটাই করে। এই রাজশাহীর মতন টিম এখন সুযোগ করে দিল, ধরো এই এখন সিনে রয়ে গেল। আবার রাত্রে যারা জিতবে তারাও সিনে থাকবে। এবার বিপিএলে যারা রাত্রে জিতবে, রাত্রের ম্যাচটা, তারাও সিনে থাকবে। রাজশাহী সিলেট স্ট্রাইকার আর হয়েছে খুলনা, তারাও এবারে বিপিএলে থেকে যাবে, অপশনে থেকে যাবে যে দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবে। যারা জিতবে তাকে পয়েন্ট হয়ে যাবে 8, যারা জিতবে তাকে পয়েন্ট 8 হয়ে যাবে। 24 রানে যাচ্ছে আজকে, না সরি, সিলেট যদি আজকে জেতে তাহলে অগ পয়েন্ট হবে 6। আর অলরেডি তার দুর্বার রাজশাহী 8 পয়েন্ট হয়ে গেছে, তারা এখন 6 নম্বর এই কত, হ্যাঁ, তারা এখন 4 নম্বর উঠে গেছে। এখন রাজশাহী 4 নম্বর উঠে গেছে, মাথাটা নষ্ট বানাই দিয়েছে, মাথাটা নষ্ট বানাই দিয়েছে। 4 নম্বর উঠে গেছে রাজশাহী। তারপর আমি বলবো খুলনা আজকে যেতে খুলনা যাইবে চাইরে, আর দুর্বার রাজশাহী আসবে 5-এ। আমাদের ঢাকায় লাইতি হেলাই দেবে কোথায়? হেলাই দেবে আবার 7 নম্বরে। ঢাকা আজকে আবার 7 নম্বর চলে যাবে। যদি এইরকম যদি কাহিনী হয়, তাহলে 7 নম্বরে আবার আমরা চলে যাব, ঢাকা ক্যাপিটাল 7 নম্বর চলে যাবে। মানে মাথাটা হ্যাং হয়ে গেছে, মাথা ঠান্ডা করার মতন কি অবস্থা আপনাদের পরিস্থিতি আমি জানি না যে কীভাবে ঠান্ডা করব। আজকে দেখেন স্টিভেন টেইলর, সে করছে 10 বলে 4, ঘোড়ার গাছ কাটতেছে। ইরফান শুক্কুর, সে করছে 2 বলে ঘোড়ার ডিম। তারপর হচ্ছে সাইফ হাসান, সে ভালোই খেলছে, ধরো 29 বলে 43 রান। আর ইফতেখার ঘোড়ার ডিম, ইরফান শুক্কুর ঘোড়ার ডিম। খুজলি শাহ আজকে আর 6 হয় না, আজকে আর 6 মারতে পারে না, আজকে আর কিছু করতে পারে না, আজকে আউলে নিতে পারে না। আজকে 13 রানে 13 বলে ও 6 মার 3 দিয়া, সেখানে 6 মাসে একটা স্ট্রাইকে 100 কমে গেছে। তারপর নুরু হাসান সোহান, এই বেচারা ভালো খেলছে, কেউ ভালো খেলে না, ও খেলে ভালো, এটি হচ্ছে মূল কথা। 26 বলে 41 করছে, 2টা 6, 4টা 4। তারপর হচ্ছে শেখ মেহেদি, এই শালায় ম্যাচটা খাই দিয়েছে আমাদের। ঢাকারে সেদিন ঠকাইছিল, আজকে আবার ঢাকারে বাদ পর একটা লাইন পরে দিয়েছে, এই যে শেখ মেহেদির মতন স্টুপেট এরা।
তারপর হচ্ছে সাইফুদ্দিন ভালো খেলতে চাইছিল, ভালো খেলছিল 14 বলে 23, কিন্তু তার সঙ্গ নাই, সব রোহিঙ্গা টোকাই মতন খেলছে সব। তার আকিজ জাভেদ, তাই সে 3 বলে ঘোড়া রানকে 1 রান বেশি করছে, বুঝতে পারছেন। আর রাকিবুল ইসলাম বলার, সে করছে 2 বলে 2। আর রানা 3 বলে ঘোড়ার ডিম, তাই 3টে ঘোড়ার ডিম করছে আজকে, 3টে ঘোড়ার ডিম করছে। আর তাসকিন আজকে 3 ওভার 2 বলে 20 রান দিয়ে 2 উইকেট পেয়েছে, 6 রান ইকুয়ালমি। তারপর হচ্ছে মেহরাব ওই 19 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। তারপর রায়হান বার্ড, সে 22 রান দিয়ে 4 উইকেট পাইছে। এই সে মূল। যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা না বলি ভাই। ঢাকারে যে এই যে বাসটা দিল, এই যে রংপুর ইচ্ছা করে ঢাকাকে বাদ পড়ার লাইন করাই দিছে, এটা কেন? এটা কোনো কথা? ইচ্ছা করে ম্যাচ হারবো কা, ম্যাচ হারতেই পারে, কিন্তু কোয়ালিটি হারার মানে ইচ্ছে করে সব আউট হয়, সেটাও ইচ্ছে করে মনে হয়। আর বল মল কি করে ওরা নিজেরও জানে না। যাই হোক, কথা বলে কিছু যায় আসবে না। এখন ঢাকা ক্যাপিটালসে 5টাই জিততে হবে, যদি সিনে থাকতে হয় 5টাই জিততে হবে। এখন এরা একটা ম্যাচ জিতলেই তাকে পয়েন্ট হয়ে যাবে 10। এখন আর কিছু করার নাই, বলার নাই ভাই। এখন ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগতেছে না। এই রাজশাহীর মতন টিম জিতে গেছে, খুলনা যদি জিতে যায় তাহলে তো এই গেছে খেলা। খুলনাও যদি জিতকে যায় তাহলে এখন তো আর কি বলবো, কি ভাষা হারিয়ে গেছে আমার। আমার কণ্ঠ নর্মাল হয়ে গেছে, একদম নর্মাল হয়ে গেছে, কিছু বলার নাই। এখন চাইয়ে থাকা লাগবে উপরের দিক কি হয়। ইচ্ছা করে রংপুর